হাই এভরিওয়ান, আশা করি আপনারা খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। আজ 1 জুন সোমবারের বিকেলবেলা আমরা যাচ্ছি একটা বিশেষ জায়গায়। এখন বিকেল 5টা বাজে। সেই অনুষ্ঠানে যাওয়ার জন্য তৈরি হয়ে নিয়েছি, লালপুরিও এসে গেছে। এখন যাওয়া যাক। কোথায় যাচ্ছি সবটাই আপনাদের পরে পরে জানাচ্ছি। চলুন এখন যাওয়া যাক। এই যে মেঘ, রোদ্দুর, আর আমাদের লালপুরি তো এসে গেছেই। বেরিয়ে পড়লাম। যেতে যেতে অনেক কথা হবে। আমরা বেরিয়ে পড়লাম সপরিবারে একটা বিশেষ অনুষ্ঠানে। আমরা অনেকেই জানি বা প্রত্যেকেই কথাটা বলে থাকি যে বাঙালি নাকি ব্যবসা বিমুখ। আজকে আমরা যেখানে যাচ্ছি বা আপনাদের যেখানে নিয়ে যাচ্ছি সেই প্রতিষ্ঠানটা কিন্তু এক বাঙালি মানুষের। আর সেই প্রতিষ্ঠান শুধু দেশে নয়, দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশেও পাড়ি দিয়েছে। বলতে পারেন এক বাঙালি বাবুর আপিসের জন্মদিন। সেই ব্যবসায়িক প্রতিষ্ঠানের জন্মদিনের অনুষ্ঠানেই আমরা যাচ্ছি ও আপনাদেরও নিয়ে যাচ্ছি। সেখানে আজকে অনেক নতুন মানুষের সাথে পরিচয় হবে। আজকে সারা সন্ধ্যেটা দারুণভাবে উপভোগ করব আমরা এবং আপনারা। আমার কর্তামশাই ওই ব্যবসায়িক প্রতিষ্ঠানের সাথে বহু বছর যুক্ত, ওনাদের সাথে অনেক দিনের পরিচয়। কিন্তু আজকে আমি এবং আমার ছেলেমেয়েরা একেবারে নতুন। আজকের এই সন্ধ্যায় আমরা যেমন নতুন, কিন্তু সেইখানে আজকে যাচ্ছি হই হই করতে, হুল্লোড় করতে, মজা করতে। তাই আপনাদেরও নিয়ে যাচ্ছি সেই হুল্লোড়ের কিছুটা উপভোগ করার জন্য। তাহলে চলুন যাওয়া যাক সেইখানে। আমরা অনেকটা পথ অতিক্রম করে গন্তব্যে এসে পৌঁছেছি। আমরা এসেছি মনোটেল হোটেলে ফোর্স10 টেকনোলজিসের ফাউন্ডার্স ডে উপলক্ষে। আমরা সকলেই ভাবি পশ্চিমবঙ্গে নাকি চাকরি নেই। চাকরি আছে, আর বিশেষ করে ভাবি আইটি কোম্পানি নেই। কিন্তু কলকাতার মধ্যেই রয়েছে ফোর্স10 টেকনোলজিস আইটি কোম্পানি। এখন এই কোম্পানির কর্ণধার সব্যসাচী চন্দ্র স্যার কিছু বক্তব্য রাখবেন সকলের জন্য। এই স্যারের কঠিন পরিশ্রম ও ইচ্ছাশক্তির জোরেই এই ফোর্স10 কোম্পানি দেশে বিদেশে তার সাম্রাজ্য বিস্তার করেছে। ফোর্স10 ভূমিকা কি? তো আমরা সেটাকে আমি ভাবছিলাম যে সত্যি কি আমরা কিছু কন্ট্রিবিউট করছি দেশের জন্য। ঈশ্বর যার সেই শক্তি, যে মানে যার চালনা শক্তিতেই আজকে ফোর্স10 এগিয়ে চলেছে। ইনি হচ্ছেন সেই মানুষটি যিনি আড়াল থেকে এই কোম্পানির সব সময় শ্রীবৃদ্ধি কামনা করেন। ইনি হচ্ছেন কোম্পানির কর্ণধারের সহধর্মিণী। এই ভদ্রলোক হচ্ছেন দৈত্যা, আমার কর্তামশায়ের অনেক দিনের বন্ধু, এই কোম্পানির এক বড় যোদ্ধা। এইবার আমাদের পরিবারের দৃষ্টি দিয়ে আমাদের সংস্থার গুরুত্ব বিশ্লেষণ করার জন্য আমরা ডেকে নেব পূজা ঘোষ এবং মিস্টার মানিক কান্ডারকে। আমি এখানে একজন ফ্যামিলি মেম্বার হিসেবে, আপনাদের একজন এমপ্লয়ি স্ত্রী হিসেবে আপনাদের সকলের প্রিয় ফোর্স10কে নিয়ে কিছু কথা বলতে চাই, যেটা একান্তই আমার ব্যক্তিগত অনুভূতি। এই সমস্ত কিছু ফোর্স10 যে কর্মাধ্যক্ষ বা এমডি স্যার, দৈতবাবু এবং তন্ময়বাবু, এনাদের তিনজনকে আমার সশ্রদ্ধ প্রণাম জানালাম। নমস্কার। রবীন্দ্রনাথ ঠাকুরের নৌকা যাত্রা, মধুমাঝির ওই যে নৌকোখানা বাঁধা আছে রায়গঞ্জের ঘাটে, বোঝাই করা আছে কেবল পাটে। আমায় যদি দেয় তারা নৌকাটি, আমি তবে 100 টাকার আটি। আজকের অনুষ্ঠান কেক কেটে শুরু হয়েছে, যেটা আমরা দেখতে পারিনি, মানে সেই মুহূর্তে আমরা এসে পৌঁছইনি। আর এখন একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে। আর এখন ছোট ছোট বাচ্চারা যেগুলো করছে সেটা এই কোম্পানির কর্মীবৃন্দেরই কচিকাচারা। আমাদের হাতে কিন্তু কেকও চলে এসেছে। আমরা দেখে নেব সঙ্গীত শিল্পী
মিসেস মমতা মিত্র। অনুষ্ঠান চলাকালীন কিন্তু এরকম সুন্দর সুন্দর খাবার আসতেই থাকছে। এখন যেমন প্লেটে এসেছে ফিশ ফিঙ্গার আর চিলি বেবিকর্ন, দারুণ ছিল। হল জুড়ে কিন্তু সকলে যেমন অনুষ্ঠান দেখছে তেমন খেতেও ব্যস্ত। বেশ প্রচুর লোক সমাগম হয়েছে আজকে। এখানে মেঘ রোদ্দুরকে দেখে নিন, তারাও কিন্তু খেতে ব্যস্ত। হবে শ্রুতি নাটক এবং তার জন্য আমার সঙ্গে সঙ্গত করতে ডেকে নেব আনন্দিতা রায়কে। অপরাধ হলো মা। ও হে শোনো, তোমার সঙ্গে কথায় পারা যাবে না। আচ্ছা আচ্ছা, তুমি কি জীবনে কখনো কোনো কাজ করোনি? কেন করবো না? কেউ তো কোয়াইট নভেল প্রফেশন, একটি হার্মলেস স্বনিযুক্ত প্রকল্প। আরে আমি বলছি, তুমি কি ভিক্ষে ছাড়া কোনো কাজ করোনি? মানে কোনো সোশ্যাল ওয়ার্ক জাতীয়? কেন মা? ভিক্ষে তো একটি রেসপন্সিবল সোশ্যাল ওয়ার্ক। দেখছি কণাদিত্য ও প্রিয়ঙ্কাকে। সোনার গো আর পাবো না। আমি ছেড়ে দিলে সোনার গো। দিনের শেষে সকলের কাজের জন্য আমরা যদি তাদের সংগঠিত করি তাহলে তাদের মনোবল আরও বেড়ে যায়। আসুন আমরা রেকগনাইজ করি, তাদের আরও উৎসাহিত করি এবং আমাদের এই অ্যাওয়ার্ড গিভিং সেরিমনির মাধ্যমে। এর জন্য আমি এমডি স্যার এবং দৈতাকে ডেকে নিচ্ছি মঞ্চে। সবাইকে আজকে প্রথম যাকে আমি ডেকে নেব সে চন্দন কুমার, পজিটিভ মাইন্ডের জন্য। मैं दिल से कहता हूँ कि मैं इनका सर का ट्रस्ट कभी तोड़ूंगा नहीं और मैं इनका जवाब अपने काम से दिखाऊंगा। সরিকা সিদ্দিকী, বিহেভিয়ার অ্যান্ড এটিকেটের জন্য এই ডিউটি অ্যান্ড রেসপন্সিবিলিটির জন্য পুরস্কার পাচ্ছে দীপান্বিতা রয়নাথ। শেষে পিটি সরকার ফর রেগুলারিটি অ্যান্ড পাঞ্চুয়ালিটি। শুভ সন্ধ্যা সবাইকে। এর যে আমাকে মানে এই সম্মানটা পাওয়ার যোগ্য মনে করেছেন, এর জন্য মানে আমি ভীষণভাবে কৃতজ্ঞ, ভীষণভাবে। আমি একটা কথায় বিশ্বাস করি, ভালো মানুষের সাথে সবসময় ভালোই হয়। এখানে সব্যসাচী স্যার সকলকে কদর করতে জানেন, তাই ওনাকেও উপহার সামগ্রীতে ভরিয়ে দেওয়া হচ্ছে। কর্মক্ষেত্রে মনে হয় এরকম বসই সকলে চায়। একটি খুব বড় কোম্পানি, কলকাতার বুকে একটা খুব বড় কোম্পানি প্রাইম ইনফো স্যার, উনি হচ্ছেন এবং উনি ভীষণ মানে নাম করা একজন লোক। হ্যাঁ, ব্যাপারটা যেটা হচ্ছে যে এই যে এন্টারপ্রেনারশিপ বা ব্যবসা চালানো, কলকাতায় বসে ব্যবসা চালানো বা যে কোনো ক্ষেত্রেই ব্যবসা চালানো কিন্তু একটা সাহসের ব্যাপার, মানে সবাই পারে না। মানে আমরা অনেকেই, আমি যেমন নিজে 15 বছর চাকরি করেছি, তারপর 16 বছর ধরে ব্যবসা করছি, মানে একটা চৌকাট পেরোনোর সাহস আর কি। এবং সেখানে প্রতিনিয়তই আমাদের খাদের কিনারায় চলে যেতে হয় এবং সেখানে আমাদের যে সাহসটা থাকতে হয়, কি করে আমরা ঘুরে দাঁড়াবো, মানে কি করে আমার পকেটে একটা পয়সা নেই অথচ পরের দিন আমাদের সবাইকে স্যালারি দিতে হবে, সেরকম একটা সিচুয়েশন আমাদের প্রত্যেকের জীবনেই ফিরে আসে। তো সেই সাহসের কথা ভেবেই একটা কবিতা লেখা হয়েছিল, অনেক পুরনো, একটু করে শোনাই। সময় শহর পাড়া ছুটছে যাদের ভীষণ রকম তারা, বইছে সময় নদীর সাথে হেঁটে, দিন কেটে যায় স্বভাব ও অভ্যাসে, পাল্টিয়ে মাস, নতুন ঋতু আসে।
এখানকার স্যার থেকে প্রত্যেকটি কর্মীবৃন্দের সম্বন্ধে যাই বলি না কেন সবটাই কম বলা হবে। চন্দনের কাছ থেকে শুনে নেব শায়রি। होकर मिले या अंधेरा हो घना, पर ठान लिया उसने चलना, रुकना मना रुकना मना रुकना मना। कामयाबी यूं ही तख्त ताज की मेहमान नहीं होती, अगर मेहनत ना हो शामिल तो सफर में जान नहीं होती। एक मकसद সঙ্গীত পরিবেশনা করবেন লালন। I love you all. ओ जान जाना ढूंढे तुझे दीवाना, सपनों में रोज आए आ जिंदगी में आना। ओ जान जाना ढूंढे तुझे दीवाना, सपनों में रोज आए आ जिंदगी में आना। ओ जान जाना। যতক্ষণ ওখানে অনুষ্ঠান চলছে ততক্ষণ আমরা হোটেলের আর এক দিকে এসে পৌঁছেছি। এখানে একটা পুল আছে, পুল সাইড এরিয়াটা খুব সুন্দর, আর এই হোটেলের ওপর থেকে কলকাতা নগরীকে দারুণ লাগে। হয়তো নিজের শহর বলেই বেশি ভালো লাগে। নিজের শহর বলতেই মনে পড়ে গেল চাকরির কথা। আমরা প্রত্যেকেই বলি কলকাতায় চাকরি নেই, পড়াশোনা শেষ করে চলে যেতে হবে অন্য রাজ্যে, ধরুন পুনে, ব্যাঙ্গালোর, এরকম কোনো জায়গায়। জনপ্রিয় অনেক বহুজাতিক সংস্থার মতন ফোর্সটেনও কলকাতায় অনেক কর্মসংস্থানের ব্যবস্থা করেছে। এই কোম্পানির আরও একটা ভালো দিক হলো কাজের সাথে সাথে প্রতিভাকেও এরা গুরুত্ব দিতে জানে। তাই তো আজ আমরা এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যার সাক্ষী হতে পারলাম। এই কোম্পানি যেন একটা পরিবারের মতন। অনুষ্ঠানের অনেক কিছুই আমি দিতে পারলাম না, বিশেষ করে গানগুলো, কারণ আমি কপিরাইটের সমস্যায় পড়ে যাব, তাই আমি ক্ষমা প্রার্থী। আজ এইখানে এসে আমি সত্যি আনন্দিত হলাম যে একটা আইটি কোম্পানিতেও এরকম সুন্দর একটা অনুষ্ঠান হয় এবং সবাই সকলকে আপন করে নেয়। সব্যসাচী স্যার আমাদের শুভাকাঙ্ক্ষী, বন্ধু, আত্মীয়। ওনার মতন মানুষকে পাশে পাওয়া সত্যি ভাগ্যের কথা। আমরা শুনে নিই অরিন্দম এবং অভিষেকের কথোপকথনের মাধ্যমে। নাম জানলেন কিভাবে? আপনার সমস্ত রকমের ডেটা আমার কাছে আছে। যেমন ধরুন, আপনি সকালে কখন ঘুম থেকে ওঠেন, কি খেয়ে অবশ্যই। এআই অভিশাপ না আশীর্বাদ, এই নিয়েও কিন্তু এরা একটা খুব সুন্দর শ্রুতি নাটক লিখে ফেলেছে। পরিবার মানে ভালোবাসা, অভিমান আর একসাথে হাসির মুহূর্ত। এরপরে আমি সবার সামনে আমাদের ডিরেক্টর মশাইকে একটু ডেকে নেব, যার নৃত্য পরিবেশনা আমাদের প্রতি বছরই মন্ত্রমুগ্ধ করে। দেখে নিচ্ছি সত্যজিৎকে তার সোলো ড্যান্স পারফরমেন্সের জন্য। আমরা পৌঁছে গেছি আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে। এবারকার মতন আমাদের এই অনুষ্ঠানে ইতি টানবেন মিস্টার তন্ময় সেনগুপ্ত তার ভোট ফর থ্যাঙ্কসের মাধ্যমে। কাজের পাশাপাশি এরকম আয়োজন আমাদের মধ্যকার বন্ধন আরও সুদৃঢ় করে। আশা করি আজকের এই পজিটিভ এনার্জি আমাদের প্রতিদিন কাজের ক্ষেত্রেও নতুন গতি এনে দেবে। অনুষ্ঠানে যদি কোনো অনিচ্ছাকৃত ভুল ত্রুটি হয়ে থাকে তবে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল। আজকের এই ফাউন্ডেশন ডে অনুষ্ঠানের শেষ মুহূর্তে দাঁড়িয়ে আমি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদের উপস্থিতি, সহযোগিতা এবং আন্তরিক অংশগ্রহণের জন্য অনুষ্ঠানটি সত্যিই সুন্দর ও সফল হয়েছে। আজকের এই স্বর্ণালী সন্ধ্যাটা আমি ভ্লগের আকারে তুলে ধরলাম ঠিকই, কিন্তু এখানে আমার কারুকারিতা বেশি কিছু নেই, কারণ এখানে সকলেই প্রতিভাবান। আরও একটা কথা জানিয়ে রাখি, এখানে একটা খুব সুন্দর নাটক অনুষ্ঠিত হয়েছে, যেটা আজকের ভ্লগে দিলে দেখতে আপনাদের ভালো লাগবে না বা ভ্লগটা প্রচুর বড় হয়ে যাবে। তাই ওই নাটকটা খুব সুন্দর, তাই অন্য একটা ভ্লগে আপনাদের সামনে তুলে ধরার ইচ্ছা রাখলাম। অনুষ্ঠান শেষ হয়েও হলো না শেষ, আছে সুন্দর সুন্দর খাবার, মানে আজকের ডিনারটা এইখানেই হবে। আপনারা হয়তো অনেকেই জানেন আমি খেতে কতটা ভালোবাসি, রান্না করতে ও খেতে দুর্দান্ত লাগে আমার। এখানে কি কি ছিল আজকে বলে দিই। স্যালাড তো ছিলই, ছিল পাপড়ি চাট, দহি চাট, আর ছিল পাস্তা। আরে আছে আরও আছে, ভাত আছে, বাসন্তী পোলাও আছে,
রুটিও আছে, ডাল আছে, ছানার কোপ্তা আছে, পনির আছে, আর আছে বাঙালির সব থেকে প্রিয় খাবার ভেটকি মাছের পাতুরি, আর আছে তন্দুরি বাটার চিকেন, গুলাব জামুন, আইসক্রিম। আজকে সারা সন্ধেটা দারুণ এনজয় করেছি। সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে খাবার সবটাই কিন্তু ভালো ছিল। আপনাদের তো খাবারটা টেস্ট করাতে পারবো না, কিন্তু কাঁটা চামচের টুংটাং আওয়াজটা শোনাতে পারবো। সেটা এখন আপনারা শুনতে থাকুন। এই কোম্পানির কর্ণধার থেকে প্রত্যেক সদস্যকে জানাই অসংখ্য ধন্যবাদ। সবশেষে একটা কথাই বলবো, এই কোম্পানির আরও উন্নতি হোক, আর এই রকম অনুষ্ঠান যেন আরও বড় করে হতে পারে, ধামাকাদার হতে পারে। আমাদের লালপুরি নিয়ে আমরা বেরিয়ে পড়লাম। এখন বাজে রাত্রি 11টা। আজকে সারা সন্ধ্যে দারুণ মজা করে কাটালাম, খাওয়া দাওয়া দারুণ হয়েছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হন, একটা সাবস্ক্রাইব করে বন্ধু হওয়ার অনুরোধ রাখলাম। আপনারা ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আমি খোসবাড়ি পরম্পরার চৈতালি। আজ তবে আসি, শুভরাত্রি। রাস্তা একদম শুনশান।